ছোটবেলায় মাকে দেখতাম পাতিল ভরে ভরে মাংস জাল দিয়ে একদম চর্বির নিচে ডুবিয়ে রেখে দিত। এখন আর দেখা যায় বেশিরভাগ আমরা আর ওইভাবে কেউই সংরক্ষণ করি না, সবাই মাংস ফ্রিজেই রাখি। আমার মেয়েকে শিখাচ্ছিলাম কিভাবে ফ্রিজ ছাড়া 1 বছরের মতো মাংস বাইরে সংরক্ষণ করে রাখা যাবে। আমার মেয়েটাকে অল্প একটু রান্না করে শেখাচ্ছিলাম, ভাবলাম আমার চ্যানেলের বন্ধুদের জন্য ভিডিওটা করে ফেলি। চলো দেখি নেই। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, অনেক বেশি চর্বি সহ, এবং এখানে একটুও পরিমাণ হাড় রাখিনি, সব ফেলে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার খুব ভালো মতো মিশিয়ে দিলাম এবং এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাকে হাই হিটে আমি ঢেকে 10 মিনিটের মতো এখন রান্না করব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে খুব ভালো মতো নেড়ে নিলাম। এখানে কিছু গরম মশলা অ্যাড করছি, 2টা দারচিনি, 3টা এলাচ, 3-4টা লং এবং 3-4টা পরিমাণ তেজপাতা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে ঢেকে চুলাটা কমিয়ে এখন প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে রান্না করে নিব। 1 ঘন্টা পর কেমন দেখাচ্ছে এখন আমি দেখাবো, এবং একটু ভালো টেস্ট আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। খুব ভালো মতো আরও 10 মিনিট রান্না করেছি। তেল একদম উপরে উঠে গেছে, ভিতরে একটু পরিমাণ পানি নেই। এবার খুব ভালো মতো এটাকে নেড়ে টেড়ে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এটাকে এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। গত 1 ঘন্টা যখন আমি এই মাংসটা চুলা কমিয়ে রান্না করেছিলাম, একটু পরপর কিন্তু খুব ভালো মতো নেড়ে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে নামানোর আগে কোনো পানি যেন এখানে না থাকে। এটা হচ্ছে মাংস রান্নার পরের দিনের অবস্থা। এভাবে মাংস জমে থাকবে সব সময়। এখানে অল্প মাংস থাকাতে কি হয়েছে, আমি আর এখানে চর্বি কিংবা তেল অ্যাড করব না। তবে যাদের পরিমাণে বেশি থাকবে তারা অবশ্যই এখানে আরও অনেক বেশি পরিমাণ চর্বি দিয়ে মাংসটাকে ডুবিয়ে রাখবে, তাহলে মাংসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেভাবে আমরা আচার ডিল করি ঠিক সেইভাবেই এই মাংসটাকে ডিল করতে হবে। সব সময় শুকনা চামচ ব্যবহার করে নাড়াচাড়া করতে হবে এবং খাওয়ার সময়ও শুকনা চামচ ব্যবহার করে খাওয়ার জন্য তুলে নিতে হবে। এটা সরাসরি গরম ভাত দিয়ে খাওয়া যাবে, কিংবা চাইলে এটা দিয়ে আবার নতুনভাবে মাংস নানান রকমের রেসিপি আছে সেটা রান্না করে খাওয়া যাবে। মাংসটা এখন চুলা কমিয়ে 10 মিনিটের মতো খুব ভালো মতো গরম করব, তারপর একদম এটা এখন রেডি হয়ে যাবে সুন্দর মতো প্রিজার্ভ করার জন্য। যেহেতু এখানে মাংসর পরিমাণটা কম আছে তাই আমি এটা একদিনে 2 বার গরম করব। একবার সকালে গরম করব আর একবার রাত্রে গরম করব। কিন্তু যারা বেশি পরিমাণে মাংস প্রিজার্ভ করবে তারা টোটাল 3 দিন একদম পর পর 2 থেকে 3 বেলা খুব ভালো মতো গরম করে নিবে এবং প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2 বার সুন্দর করে গরম করে খুব ভালো মতো ঠান্ডা করে তারপর প্রিজার্ভ করতে হবে। এটা একদম 1 বছর পর্যন্ত চোখ বন্ধ করে ভালো থাকবে। যেহেতু মাংস এখানে কম আছে তাই আমি এখানে কোনো চর্বি কিংবা তেল অ্যাড করব না। যারা বেশি দিনের জন্য মাংস সংরক্ষণ করবে এবং পরিমাণে মাংস বেশি থাকবে তারা কি করবে, বেশি পরিমাণে চর্বি কিংবা তেল অ্যাড করে রাখবে। 10 মিনিট খুব ভালো মতো রান্না করে নিয়েছি। এটা এখন ফুল রেডি হয়ে গেছে। চুলা থেকে এখন নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে রেখে দিব। এই রেসিপিটা নিয়ে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আমাকে কমেন্টস করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।